এ, আমরা শুরু করি তাহলে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা ঠিক মতো? জি ম্যাম, পাচ্ছি। ওকে। যদি জুম করতে হয় বা কিছু আমাকে জানাবেন। তো আজকে হচ্ছে আমরা শিখবো কিভাবে প্রফেশনালি বিজনেস কমিউনিকেশন করতে হয় বা প্রফেশনাল বিজনেস কমিউনিকেশনটা কি, এবং ক্লায়েন্ট হ্যান্ডলিংটা কিভাবে আপনারা করবেন। এখন ক্লায়েন্ট হ্যান্ডলিং এর ক্ষেত্রে কয়েকটা ধাপ থাকে। প্রথমত, আপনাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টের সাথে আপনারা ডিল করবেন ভার্চুয়ালি, অর্থাৎ ভিডিওর মাধ্যমে, কিংবা ম্যাক্সিমাম ভিডিও অথবা হচ্ছে গিয়ে টেক্সট বেসড কমিউনিকেশন। বাট ভিডিও বেসড কমিউনিকেশন যখন করবেন, সেক্ষেত্রে অনেকগুলো স্টেপ থাকে। একটা স্টেপ হচ্ছে ইন্ট্রোডাকশন। আপনি ভিডিও অন করার পর কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবেন, আপনার টোন কেমন হবে, বা আপনি কেমন অ্যাটায়ারে আছেন। এরপরে হচ্ছে কিভাবে আপনি কোনো রিকোয়ারমেন্টস যদি ক্লায়েন্টের না বুঝেন, বা আপনার অ্যাকসেন্ট বুঝতে অসুবিধা হয়, কিছু একটা স্কিপ করেন, তখন আপনি কিভাবে হচ্ছে ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে এটা আরেকবার রিপিট করার জন্য বা ক্ল্যারিফাই করার জন্য বা সিম্পলিফাই করার জন্য। এরপরে হচ্ছে গিয়ে কিভাবে আপনি নেগোসিয়েশন করবেন ক্লায়েন্টের সাথে, সেইটা। তারপর মাইলস্টোন ডিসকাসের একটা ব্যাপার থাকে। যারা বড় প্রজেক্ট নেবেন তাদের মাইলস্টোনের ব্যাপার থাকবে। এরপরে হচ্ছে কিভাবে আপনারা মিটিংটা এন্ড করবেন। এই যে পুরা প্রসেসটা, এটা হতে পারে 10 মিনিটের, এটা হতে পারে 40 মিনিটসের। ডিপেন্ড করে আপনার প্রজেক্টের উপর এবং আপনার কমিউনিকেশন স্কিলের উপর, আপনার স্মার্টনেসের উপর। যদি আপনি ভালো মতো ডিল করতে পারেন, দেখা যাবে যে ভালোভাবে বুঝতে পারেন সবকিছু, ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে পারেন, দেখা যাবে 15 মিনিট থেকে 20 মিনিট ইনাফ। বেসিক্যালি অন এভারেজ 20 মিনিটের বেশি কোনো মিটিং আসলে লং লাস্ট করে না। এনিওয়েজ, তো এটা হচ্ছে একটা আপনাদেরকে, মানে এটা একটা ওভারভিউ বললাম। তো এখন আসি বিজনেস কমিউনিকেশন কি জিনিস। সো বেসিক্যালি বিজনেস কমিউনিকেশন হচ্ছে যখনই একটা ক্লায়েন্ট বা যেখানে বিজনেস ইনভলভ থাকবে, সেটা হতে পারে একটা ক্লায়েন্ট, একটা ফ্রিল্যান্সার, এনি এনি কাইন্ড অফ বিজনেস ডিল, ওখানে যে কমিউনিকেশনটা হয় সেটাই বিজনেস কমিউনিকেশন। বিজনেস কমিউনিকেশন আর নর্মাল ইংলিশ কমিউনিকেশনের মধ্যে কিছুটা পার্থক্য আছে। পার্থক্যগুলো হলো, আপনারা ডে টু ডে লাইফে আমরা যেভাবে কথা বলি, আমরা একটা ক্লায়েন্টের সাথে বা একটা ইন্টারভিউতে আমরা সেভাবে কথা বলতে পারি না। আমরা নর্মালি যখন কথা বলি তখন আমরা বলি আই লাইক ইট, কিন্তু দেখা যায় যখন আমরা বিজনেস কমিউনিকেশন বা একটা ইন্টারভিউতে আছি, তখন আমাদেরকে বলতে হয় আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, বা আই লাভ ইউর আইডিয়া। এটাকে আমরা প্রফেশনালি বলি হচ্ছে আই অ্যাপ্রিসিয়েট দ্য আন্ডারস্ট্যান্ডিং। এভাবে হচ্ছে ওয়ার্ড বা ভোকাবুলারি গুলা চেঞ্জ হয়। তো এই জিনিসগুলো আস্তে আস্তে দেখাবো যে কিভাবে হচ্ছে সাধারণ ওয়ার্ড গুলাকে, সিম্পল ওয়ার্ড গুলাকে আপনারা প্রফেশনালি বলতে পারবেন, বা সিম্পল সেন্টেন্সকে প্রফেশনালি নিতে পারবেন। তো বিজনেস কমিউনিকেশনের যে কি কম্পোনেন্টস, ফার্স্ট হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। যখন কথা বলবেন, ট্রাই করবেন আপনার টোন প্রফেশনাল এবং পোলাইট রাখার, এবং কথা সিম্পলি বলার, ক্লিয়ারলি বলার। ওভার কমপ্লিকেটেড সেন্টেন্স কখনো ব্যবহার করবেন না। আর যদি আপনার মনে হয় যে আপনার ইংলিশ কমিউনিকেশনে আপনি একটু উইক, বা আপনার ভোকাবুলারি রেঞ্জ একটু লো, সেক্ষেত্রে চেষ্টা করবেন যতটুকু সিম্পলি কথা বলা যায় অতটুকু ভাবে কথা বলার। অতিরিক্ত কমপ্লিকেটেড করবেন না, চেষ্টা করবেন কম্পাউন্ড সেন্টেন্স, তারপর হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, এই জিনিসগুলো অ্যাভয়েড করে সিম্পল সেন্টেন্সে কথা বলার। আই থিঙ্ক আমি আপনাদেরকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স গুলোর ক্লাস নিয়েছি বেসিক গ্রামারের ক্লাসে।
এরপর হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন যেটা হয়ে থাকে, এটা হচ্ছে ভিডিও কল অনেক ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল আপনার বডি ল্যাঙ্গুয়েজ। আপনি যখন ভিডিও অন করবেন আপনার ক্লায়েন্টের সাথে, একটা কোয়াইট প্লেসে থাকবেন, ফার্স্ট থিং, এটা ফার্স্ট রিকোয়ারমেন্ট। সেকেন্ডলি, আপনার অ্যাটায়ারটা যেন, অ্যাটায়ার বলতে আপনার পোশাকটা যেন প্রফেশনাল হয়। এমন না, আমি আপনাকে বলছি না স্যুট টাই বা শাড়ি টাড়ি পরে বসেন, নো, বাট ইট শুড বি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে। এরপর যখন কথা বলবেন তখন আই কন্ট্যাক্ট রাখবেন ক্লায়েন্টের সাথে, অর্থাৎ ক্যামেরার দিকে। ক্লায়েন্ট যখন কথা বলবে বা আপনিও যখন কথা বলবেন তখন ক্যামেরা অন করে অন্যদিকে তাকিয়ে থাকবেন না। এটা ওয়েস্টার্ন ক্লায়েন্টরা খুবই ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে নেয়, এটা তাদের জন্য তারা খুব রুড ওয়েতে নেয়। সেকেন্ডলি, জেস্চার। জেস্চার বলতে আপনার হাত পা নাড়ানো। অনেক সময় অনেকের ক্ষেত্রে এটা হয়, এক্সপ্লেন করার সময় হাত পা নাড়ানোটা ট্রাই করবেন এটা একটু কম করার। অথবা ক্লায়েন্ট যখন রিকোয়ারমেন্ট দিচ্ছে বা লং টাইম ধরে ক্লায়েন্ট কথা বলছে, তার রিকোয়ারমেন্ট বলছে বা তার কোম্পানির ওভারভিউ দিচ্ছে, তখন এমন কোনো জেস্চার করবেন না যেটাতে মনে হয় যে আপনি বোর্ড বা আপনি শুনছেন না বা আপনি গালে হাত দিয়ে বসে আছেন। এই কাজগুলো না করার চেষ্টা করবেন। আচ্ছা, রিটেন কমিউনিকেশনটা লাগে হচ্ছে প্রপোজাল রাইটিং এর সময় আর হচ্ছে ইমেল লেখার সময়। এই রিটেন কমিউনিকেশনের টেমপ্লেট আপনাদেরকে দেওয়া হবে, কিন্তু তারপরও আমি আপনাদেরকে বলবো গ্রামার, সেন্টেন্সের স্ট্রাকচার, ক্ল্যারিটি আর কনসাইজনেস, এই চারটা বিষয় খেয়াল রাখার। গ্রামার স্ট্রাকচার নিশ্চয়ই আপনারা জানেন কি জিনিস, স্ট্রাকচার অ্যাজ ইন সেন্টেন্স স্ট্রাকচার। এগেইন, চেষ্টা করবেন ওভার কমপ্লিকেটেড সেন্টেন্স ব্যবহার না করতে। ক্ল্যারিটি মানে হচ্ছে আপনার কথাবার্তা যেন, আপনার লেখাটাও যেন ক্লিয়ার থাকে, বোঝা যায় যে আপনি কি বলতে চাচ্ছেন। এবং কনসাইজনেস মানে হচ্ছে যে আপনার কথাটা, যেটা আপনি লিখেছেন, সেটা বোধগম্য এবং সেটা অ্যাপ্রিসিয়েট করতে। ওকে। এরপর হচ্ছে কালচারাল অ্যাওয়ারনেস। কালচারাল অ্যাওয়ারনেসটাও ইম্পর্টেন্ট, কারণ যেহেতু আপনারা ওয়েস্টার্ন ক্লায়েন্ট ডিল করবেন, তাদের পার্টিকুলার কিছু কালচার থাকে। সেই ক্ষেত্রে তাদের মানে আন্ডারস্ট্যান্ডিং এন্ড রেসপেক্টিং দেয়ার কালচারাল ডিফারেন্স ইজ ইম্পর্টেন্ট। এই কিছুক্ষণ আগে যেটা বললাম, আই কন্ট্যাক্ট, তারপর হচ্ছে আপনার টোন, তারপর কথা যখন বলবেন তখন প্লিজ বা মে আই, এই জিনিসগুলো ব্যবহার করাটা অনেক ইম্পর্টেন্ট। আদারওয়াইজ দে থিঙ্ক ইটস রুড। ওকে। এক্সকিউজ মি। এরপর হচ্ছে রাইটিং প্রফেশনাল ইমেলস, বিজনেস কমিউনিকেশনের সেকেন্ড পার্ট। আপনার যখন সরি, যখন আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন, কথা বলা যখন শেষ হবে, ভিডিও কনফারেন্সিংটা শেষ হবে যখন, তখন দেখবেন আপনাকে হচ্ছে সে বলবে ইমেল করতে। ইমেইলে কি থাকবে? ইমেইলে থাকবে হচ্ছে আপনারা যে কথা বললেন সেগুলো, হতে পারে সেটা একটা কন্ট্রাক্ট, এবং হতে পারে যা যা কথা বললেন সেগুলা একটা সামারাইজড ওয়েতে হচ্ছে ইমেল করতে হয়, যে আমাদের মিটিং এটা ছিল। অ্যান্ড সাধারণত ইমেলটা আপনাদের সাইট থেকেই যাবে, ক্লায়েন্টের থেকে আপনাদের সাইট থেকে বেশি যাবে। ঠিক আছে। তো ইমেইলের টেমপ্লেটও আপনাদেরকে দেওয়া হবে দুইটা, একটা সিম্পল একটা অ্যাডভান্সড। বাট আপনারা নিজেরাও তারপরেও নিজেদের মতো করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ওকে। ইমেইলে হচ্ছে প্রথমত সাবজেক্ট লাইন, এটা আমরা অনেকেই ভুল করি। সাবজেক্ট লাইন সবসময় চেষ্টা করবেন আহ চার চারটা ওয়ার্ডের মধ্যে রাখার, 4 থেকে 5টা, ঠিক আছে, 2 থেকে 5টা অ্যাকচুয়ালি, 2 থেকে সর্বনিম্ন 2টা, সর্বোচ্চ 5টা। একটা ওয়ার্ডে কখনো সাবজেক্ট দিবেন না, কারণ একটা ওয়ার্ড দিয়ে যদি আপনারা সাবজেক্ট দিয়ে ইমেল পাঠান, একটা পসিবিলিটি থাকে আপনার ইমেলটা তাদের স্প্যামে চলে যাওয়ার। এটা অনেকেই হয়তো জানেন না, বাট এটা মেনটেন করার চেষ্টা করবেন। আপনার সাবজেক্ট লাইনটা দেখলে যেন বোঝা যায় যে আপনি ইমেইলে কি ইন্ডিকেট করতে চাচ্ছেন। ওকে। এবং যখন ইমেল লিখবেন, অবশ্যই হচ্ছে, যদি আপনি তার নাম জানেন তাহলে ডিয়ার দিয়ে শুরু করতে পারেন, অথবা হ্যালো বলতে পারেন, বাট নেমটা মেনশন করবেন। ওকে। নেমের থেকে সারনেম মেনশন করাটা বেটার। এরপর হচ্ছে ইমেইলের যে বডি থাকে সেটা,
সেখানে আপনি কি কি ডিসকাশন হলো সেই জিনিসগুলো লিখবেন। ট্রাই করবেন বুলেট পয়েন্টস ব্যবহার করার। ট্রাই করবেন বোল্ড বা যেমন ধরুন ডেডলাইনের কথা যদি থাকে সেক্ষেত্রে আপনি বোল্ড ইউজ করতে পারেন। তো এগুলো করে ভালো মতো জিনিসটা ফরম্যাট করে তারপর হচ্ছে ইমেইলটা পাঠাবেন। যেন তেন ভাবে লিখে অগোছালো ভাবে আনঅর্গানাইজড ওয়েতে পাঠাবেন না, তাহলে ইমেইলটা দেখা যায় যে তারা বুঝতে পারছে না, তখন আবার আপনাকে জিজ্ঞেস করবে। এটা একটা আননেসেসারি হ্যাসেল। ইমেল সবসময় ছোট রাখার চেষ্টা করবেন এবং টু দা পয়েন্ট রাখার চেষ্টা করবেন। ওকে। এবং ক্লোজিং এ হচ্ছে কি এমন আহামরি কিছু লিখতে হবে না। আপনি থ্যাংক ইউ অথবা বেস্ট রিগার্স লিখবেন। নট সিনসিয়ারলি ইয়োর্স। কোম্পানির ক্ষেত্রে আমরা সিনসিয়ারলি ইয়োর্সটা লিখি না। সিনসিয়ারলি ইয়োর্স আমরা একাডেমিক ক্ষেত্রে মাঝে মাঝে লিখি, এবং পার্সোনাল রিলেশনশিপ যাদের সাথে আছে, ক্লোজ রিলেশনশিপ যাদের সাথে আছে, তাদের সাথে সিনসিয়ারলি ইয়োর্স যায়। নট ইন আ বিজনেস অর অফিস ইমেল। ওকে। টিপস ফর এফেক্টিভ ইমেল কমিউনিকেশন: প্রুফরিড ফর স্পেলিং অ্যান্ড গ্রামার এরর্স। এটা জিমেইল থেকে নিজেরাই করে দেয়। আর তাছাড়া এখন চ্যাট জিপিটি তো আছেই। আপনারা নিজেরা লিখে যদি চ্যাট জিপিটিকে বলেন এটা রিফাইন করে দিতে, তারা করে দিবে। এবং আপনারা চাইলে প্রম্পটস ব্যবহার করতে পারেন। প্রম্পটস ব্যবহার করে আপনি যেটা লিখতে চান সেটা লিখলেন, লিখে চ্যাট জিপিটি দিয়ে বললেন যে রিফাইন দিস ফর মি, চেঞ্জ দ্য টোন ইন্টু চেঞ্জ দ্য টোন ইন্টু professional and polite, and list the important milestones or deliverables ও বলতে পারেন। এই তো। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে আপনারা লিখবেন, সেটা হচ্ছে ওয়েট, তা আমি এখানে মেসেজে লিখে দিচ্ছি। পারপ্লেক্সিটি অ্যান্ড বার্স্টিনেস, এই জিনিসটা মেনটেন করবেন। এটা দিলে হচ্ছে আপনার মেসেজ অপশন কোথায়, এক সেকেন্ড। হুম। যখনই চ্যাট জিপিটি দিয়ে কিছু লিখবেন, চ্যাট জিপিটি বা জেমিনি যেটা ইউজ করেন না কেন, লেখার জন্য এই দুইটা ওয়ার্ড দিবেন। তাহলে ওরা যেটা ডেলিভার করবে সেটা কিছুটা হলেও হচ্ছে আপনার হিউম্যান হিউম্যানাইজড হয়ে আসবে। লেখাটা দেখে মনে হবে না যে এটা রোবোটিক, বা লেখাটাতে হচ্ছে চ্যাট জিপিটি সাধারণত ওভার ইউজ করে একটা ওয়ার্ড। এই জিনিসগুলো হচ্ছে ওরা মেনটেন করবে। ওকে। তো এভাবে হচ্ছে গিয়ে আপনারা প্রম্পটস দিতে পারেন। ওকে। এরপর হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন ইন ফ্রিল্যান্স মার্কেট প্লেস। একবার যখন আপনাদের ভিডিও কনফারেন্সটা হবে, আমি কিছুক্ষণ আগেই বললাম যে ক্লারিফিকেশনের একটা পার্ট থাকে, যেখানে ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট দেওয়ার পরে যদি আপনি না বুঝেন সেক্ষেত্রে আপনি কিভাবে হচ্ছে গিয়ে আপনার কোয়েশ্চেনগুলো করবেন। যখন মিটিংটা চলবে ট্রাই করবেন ক্লায়েন্টকে ইন্টারাপ্ট না করার। উনি শেষ করবে, দেন আপনি হচ্ছে বলবেন। আপনার আগে থেকে হচ্ছে লিস্ট করে রাখবেন যে প্রবলেম কি কি বা কোথায় আপনি বুঝতে পারেননি, এরপর তাকে সেটা আস্ক করবেন। এখন এমন না যে ধরুন আপনাকে একটা প্রজেক্টের কয়েকটা পার্ট থাকে, তিনটা পার্ট আমি ধরে নিচ্ছি। তো উনি যখন প্রথম পার্টটা বলে শেষ করবে, করার পর অবশ্যই একটা পজ নেবে। আপনি তখন হচ্ছে কি আপনার রিকোয়ারমেন্টস গুলো বলবেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যদি একটা বড় প্রজেক্ট হয় এবং আপনি একদম মিটিং এর লাস্ট স্টেজে এসে 30 মিনিটস পর যদি ফার্স্টের দিকে কোয়েশ্চেন করেন, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক কিছু একটু এলোমেলো হয়ে যেতে পারে। কারণ প্রথম পার্টের উপর ডিপেন্ড করতে পারে সেকেন্ড আর থার্ড পার্ট। তো এটা আপনাকে একটু বুঝতে হবে যে আপনার মিটিংটা কোন দিকে যাচ্ছে বা মিটিংটা কি টাইপের। যদি শর্ট প্রজেক্ট হয়, শর্ট রিকোয়ারমেন্টস হয়, তাহলে আপনি মিটিং এর লাস্ট পর্যন্ত ওয়েট করতে পারেন। আচ্ছা, এখন পর্যন্ত কারো কোনো প্রশ্ন, কোনো কিছু বুঝতে অসুবিধা? কাউকে একটু রেসপন্স করতে হবে। না, ঠিক আছে। ওকে। না ম্যাম। মেবি নো ম্যাডাম। আচ্ছা, না থাকলে ভালো। ওকে। কোথায় ছিলাম? এরপর হচ্ছে প্রপোজাল রাইটিং। প্রপোজাল আই থিংক
আমি যতটুকু জানি আপওয়ার্কে লাগে, ফাইবারে না। যেটাই হোক, যে মার্কেট প্লেসেই লাগুক, যদি প্রপোজাল রাইটিং করতে হয় সেক্ষেত্রে আপনি একটা জেনারেল প্রপোজাল রেডি করে রাখবেন আপনার ফিল্ড অনুযায়ী। ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, বা আপনি লিড জেনারেশন নিয়ে কাজ করেন, বা আপনি ইমেল মার্কেটিং নিয়ে কাজ করেন, যেটাই হোক, আপনি একটা জেনারেল প্রপোজাল রেডি করে রাখবেন। এরপরে যখন ক্লায়েন্টকে যখন পাঠাবেন, তখন সেই প্রপোজালটা ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট আছে সেভাবে চেঞ্জ করে নেবেন। ওকে, একটা টেমপ্লেট আমি দিব, বাট তারপরও ট্রাই করবেন মার্কেটের সাথে, মার্কেট ট্রেন্ডের সাথে নিজেকে আপডেটেড রাখার। প্রপোজালে অবশ্যই আপনার ক্লায়েন্টের যে প্রজেক্ট সেটার সাথে আপনার রিলেভেন্ট যে স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স, এটা মাস্ট মেনশন করবেন। এবং কতদিনের এক্সপিরিয়েন্স ছিল, ওই যে কাজটা আপনি এর আগে করেছেন সিমিলার যে কাজটা, সেটা থেকে তাদের বিজনেস প্রফিট কেমন হয়েছে, এই জিনিসগুলো মেনশন করা ইম্পর্টেন্ট। আপনারা কেস স্টাডি যদি পড়ে থাকেন, যেগুলো আমি গুগল গুগল ক্লাসরুমে আপলোড করে থাকি, ওখানে দেখবেন যে এ ধরনের জিনিসগুলো মেনশন করা থাকে যে আমি এর আগে এরকম একটা প্রজেক্টে কাজ করেছিলাম এবং আমার কাজ করার পরে তাদের সেল 30% বুস্ট হয়েছে। তো ওভাবে আপনাদেরকে কথাগুলো বলতে হবে, ঠিক আছে? ওকে। এবং লাস্টলি, বি কনসাইজ yet persuasive and demonstrate your value proposition. Persuasive as in আপনার সেলফ ব্র্যান্ডিং করা, এমন ভাবে পার্সু করা, কাইন্ড অফ কি ম্যানিপুলেটের একটা, ম্যানিপুলেট একটু পজিটিভ ওয়েতে পার্সুয়েসিভ বলা হয়, ম্যানিপুলেটটা নেগেটিভ ওয়ার্ড, বাট পার্সুয়েসিভ পজিটিভ ওয়ার্ড। তো আপনি এমন ভাবে ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করবেন যেটা ক্লায়েন্ট আপনার উপর কনফিডেন্স পায় কাজটা দেওয়ার। এবং অবশ্যই আপনার ভ্যালু, আপনার ব্র্যান্ডিং, এটা মেনশন করবেন। এরপর নেগোসিয়েশন স্কিল। নেগোসিয়েশন আপনাদের দুই ক্ষেত্রে করতে হবে, একটা বাজেট আর একটা টাইম। এখন দুই ধরনের প্রাইসিং আপনারা করতে পারেন। একটা আপনারা আওয়ারলি বেসড হচ্ছে আস্ক করতে পারেন ক্লায়েন্টকে, আর আরেকটা প্রজেক্ট বেস। কোন ভাবে করবেন সেটা আপনাদের উপর নির্ভর করে। আওয়ারলি বেস যদি করেন তাহলে অবশ্যই ডিসকাস করে নিতে হবে যে আপনি কত ঘন্টা কাজ করবেন বা প্রজেক্টটা করতে কত ঘন্টা লাগবে। আপনি 8 আওয়ার্স টাইম নিতে পারেন, তখন আপনি বলবেন যে আমি পার আওয়ার $15 করে নিই। আর আপনার প্রজেক্টটা কমপ্লিট করতে, টু কমপ্লিট ইউর প্রজেক্ট ইট উইল টেক 20 আওয়ার্স। সো টোটাল দিস। অর প্রজেক্টের জন্য যদি আপনি করেন তাহলে আপনি প্রজেক্ট বেসডের যে টাকাটা, যেটা আপনি সেটা আপনি ভাবে বলবেন। এরপর টাইমলাইন যদি এমন হয় যে ক্লায়েন্ট অনেক, ক্লায়েন্টের কাজ বেশি কিন্তু টাইমলাইন কম, সেক্ষেত্রে আপনার টাইমলাইন নিয়েও নেগোসিয়েশন করতে হবে, নেগোশিয়েট করতে হবে টাইমলাইন বাড়ানোর জন্য। এবং সেটা টাইমলাইন এবং প্রাইসিং, এই দুটা জিনিস আপনার কি বলে এটাকে, আহ এই দুটো জিনিসের মধ্যে একটা কানেকশন থাকতে, সাইমালটেনাস ব্যাপার থাকতে হবে। কারণ আপনার যদি প্রজেক্ট করতে টাইম বেশি লাগে, অবশ্যই আপনার আওয়ার বেশি লাগছে মানে আপনার কাজ বেশি করতে হচ্ছে, দ্যাট মিনস আপনার টাকার চার্জিংটাও কিন্তু বাড়ানো উচিত। তো এইভাবে নেগোসিয়েশনটা করা হয়ে থাকে। ওকে, আচ্ছা। এরপরে লাস্টে কি, হ্যান্ডলিং ক্লায়েন্ট মিটিংস। ওকে, মিটিং শুরু, যখন ডেট ফিক্সড করবেন যে অমুক দিন মিটিং করবেন, তার আগে অবশ্যই ক্লায়েন্টের কাজ, ক্লায়েন্টের বিজনেস বা ইন্ডাস্ট্রিগুলো একটু স্টাডি করে নেবেন। এবং আপনি কি কি ব্যাপারে ডিসকাস করতে চান সেগুলা আগে থেকে পয়েন্ট আউট করে একটা প্রিপারেশন নিয়ে রাখা ভালো। কারণ যখন ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্টস দিবে, আর এটা কখনো এক্সপেক্ট করবেন না যে আপনার ক্লায়েন্টও আপনাদের মতো আইটি এক্সপার্ট হবে। মোস্টলি তারা জানেই না কি হচ্ছে। এটা অনেক ক্ষেত্রেই হয়, তারা জানবেও না, তারা জানেও না, কিন্তু তারা বলবে যে আমাদেরকে এটা করে দাও। তো অ্যান্ড অনেক ক্ষেত্রে এমন হয় যে জিনিসটা লজিক্যাল না, ওকে, অ্যান্ড পসিবল না। সো সেই ক্ষেত্রে এর জন্য আগে ক্লায়েন্টের ব্যাপারে রিসার্চ করে নেওয়াটা বেটার, যাতে মিটিং এর মধ্যে সে যদি অ্যাব্রাপ্টলি এমন কিছু আপনার কাছে চেয়ে বসে, আপনি কিভাবে হ্যান্ডেল করবেন সেটা। ওকে। এরপর ডিউরিং দ্য মিটিং,
ডিউরিং দ্য মিটিং কি করতে হবে সেটা তো বললামই কিছুক্ষণ আগে। প্রপারলি ইন্ট্রোডাকশন করবেন নিজের। এরপর হচ্ছে আহ, এরপর ক্লায়েন্ট কি বলে সেটা ভালোভাবে শুনবেন, নোট করবেন এবং ক্লারিফিকেশন নেবেন। তারপর হচ্ছে নেগোসিয়েশন করবেন। এরপর লাস্টলি যা যা কথা হয়েছে সেটা একবার ক্লায়েন্টের সাথে রিপিট করে নেবেন। ওকে। আর এরপরে যদি নেক্সট ফলো আপের আপনাদের দরকার হয়, মানে যদি বড় প্রজেক্ট হয় তখন হচ্ছে মাইলস্টোন থাকে, সেক্ষেত্রে এটা ডিফারেন্ট। বাট যাদের ছোট প্রজেক্ট একটা মিটিং এ হয়ে যাচ্ছে তাদের আর পোস্ট মিটিং ফলো আপের দরকার হয় না। ওকে। এরপর হচ্ছে ম্যানেজিং ক্লায়েন্ট রিলেশনশিপস। অবশ্যই প্রফেশনালিজম মেনটেন করবেন। তো প্রফেশনালিজম বলতে কি বোঝায়? আপনি কাজ ডেলিভার, আপনার কাজটা আপনি টাইমলি দিচ্ছেন, আপনি পাংচুয়ালিটি মেনটেন করছেন, ক্লায়েন্টের সাথে যখন আপনার মিটিং হচ্ছে আপনি টাইমলি জয়েন করছেন, আপনি প্রফেশনালি ক্লায়েন্টকে হ্যান্ডেল করছেন। এই জিনিসগুলো যখন আপনি মেনটেন করবেন তখন ক্লায়েন্টের একটা অটোমেটিক্যালি আপনার উপর একটা ট্রাস্ট আসবে। সে হয়তো সেকেন্ড টাইম আপনাকে কাজ দিবে। এমনও হতে পারে সে আপনার লং টার্ম ক্লায়েন্টও হয়ে যেতে পারে, এবং এটা হয়। আমার নিজেরই একজন স্টুডেন্ট আছে, সে আহ দুইটা ক্লায়েন্টের সাথে কত বছর, 2-2.5 বছর হয়ে গেছে একই ক্লায়েন্টের সাথে কাজ করছে। ঠিক আছে। তো অ্যান্ড ওই ক্লায়েন্টই তাকে অন্যান্যদেরকে রেফার করে, এবং রেফার করার পরে সে এখন তাদেরও হচ্ছে রেগুলার ফ্রিল্যান্সার, এবং সে এখন একটা টিম বিল্ড আপ করেছে। অ্যান্ড সে এখন ওই কয়েকটা ক্লায়েন্ট নিয়ে কাজ করে, অ্যান্ড মান্থলি বেশ হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট সে কিন্তু আর্ন করে। আমার নিজের স্টুডেন্ট। ওকে। এরপর হচ্ছে হ্যান্ডলিং ডিফিকাল্ট ক্লায়েন্টস। আপনাদের মার্কেট প্লেসে ম্যাক্সিমাম ক্লায়েন্টই থাকবে ডিফিকাল্ট। তো এটার জন্য মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখবেন। এখানে কেউ আছেন যারা এখন এখন মার্কেট প্লেসে অলরেডি কাজ করেন বা এক্সপিরিয়েন্স আছে? এনিওয়ান? কেউ নেই? ওকে। বাট ইংলিশে কমিউনিকেশন করতে অনেক সমস্যা হয় আমার। আচ্ছা, ওটা সমস্যা নেই, ওটা এই ক্লাসে প্র্যাকটিস করতে করতে আই হোপ আপনার ঠিক হয়ে যাবে। মার্কেট প্লেসে কাজ করার অভিজ্ঞতা আছে কিনা এজন্য জিজ্ঞেস করলাম। মার্কেটে হ্যাঁ ম্যাম, আছে। ম্যাক্সিমাম ক্লায়েন্ট কি আপনাদের ভালো হয়, একদম গুড অ্যান্ড এভরিথিং, নাকি হুম, ম্যাক্সিমামই হচ্ছে মার্কেট একটু মার্কেট ডিফিকাল্ট প্লেসে হয়? কাজ করার অভিজ্ঞতা আছে আপু, মানে একটু মানে আর্মির কথা ডিফিকাল্টই বলতেছি। হয়। হুম। ওকে। আর, হ্যাঁ, বলুন আপু। তবে ইন্ডিয়ার মানে না যারা না, থাকে তারাই কোনো কান্ট্রি নেম এগুলো মেনশন না করাটা বেটার, জাস্ট জেনারেলি বলেন, আমরা সবাই জানি কে কোথাকার কেমন। লেটস নট বি আমি তো রেসিস্ট। বেশি কাজ করিনি আর কি, আমার প্রোফাইল অতটা উন্নত হয়নি ওকে। ম্যাম। আচ্ছা। ওকে, এসপি কুমার রায়, আপনি কিছু বলছিলেন? জি আপু, আমার হ্যাঁ মানে কি আনমিট করতে লেট হয়ে গেছে। আমি অনলাইনে কাজ মানে অলরেডি কাজ করছি মার্কেট প্লেসে, আচ্ছা। মার্কেট এক্সপিরিয়েন্স আছে। প্লেসে আপনার, যারা এখানে নতুন এখনো মার্কেট প্লেসে ঢুকেনি, আমি আসলে তাদের জন্য বলতে চাচ্ছি যে মার্কেট প্লেসে আপনারা ম্যাক্সিমাম কি ভালো ক্লায়েন্ট পান নাকি ডিফিকাল্ট ক্লায়েন্ট পান? আমি খারাপ বলবো না, বাট ডিফিকাল্ট ক্লায়েন্ট কি বেশি পান না? জি আপু, ডিফিকাল্ট ক্লায়েন্ট বেশি, আর যারা ভালো তারা খুবই ভালো। হ্যাঁ, তারা খুবই ভালো, কিন্তু তারা খুব সংখ্যায় খুব কম, তাই না? হ্যাঁ জি আপু, হ্যাঁ। আমার আমার ফার্স্ট ক্লায়েন্টের থেকে আমি মানে ফার্স্ট যে ক্লায়েন্ট পাইছি ওনারে হুম। আমি প্রায় 4,000 ইউরোর কাজ করছি এক ক্লায়েন্টের। মাশাল্লাহ, ভেরি ভেরি গুড। ওকে। রোমানিয়া ছিল, উনি খুব ভালো ছিল আর কি। আমার ফ্রেন্ড ফ্রেন্ড করতো আমার সাথে, মানে একটু ইয়ার্কিং করতো, খুবই মজাই করে কথা বলতো আর কি। আই থিঙ্ক রোমানিয়া থেকে অনেক বাংলাদেশি ফ্রিল্যান্সার, আমি কিছুক্ষণ আগে আমার যে স্টুডেন্টের কথা বললাম তার একটা লং টার্ম ক্লায়েন্ট হচ্ছে রোমানিয়ান। ওকে। তো এই যে আমি স্টুডেন্টদেরকে এটা এই কারণে জিজ্ঞেস করলাম, যারা নতুন তারা এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনাদের কিন্তু ক্লায়েন্ট ডিফিকাল্ট পড়বে, অ্যান্ড ডিফিকাল্ট ক্লায়েন্টকে আপনাদেরকে খুবই ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে। লিডারশিপটা বা ইয়াতে লিডিং সিটে আপনাদেরকে থাকতে হবে, নট ক্লায়েন্ট। ক্লায়েন্ট যদি সামহাও একবার লিডিং এ চলে আসে, সে আপনাকে দিয়ে 100 বার একই কাজ করাবে, পেমেন্ট নিয়ে ঝামেলা করবে। তো এর জন্য হচ্ছে প্রথম থেকে আপনারা ক্লিয়ার থাকবেন কোন দিন কোনটা ডেডলাইন, কোন দিন কত টাকা সে পে করবে, কতবার আপনি রিভিশন করবেন। এটা খুব ইম্পর্টেন্ট। একবার কাজ নিয়ে আপনি ম্যাক্সিমাম
কতবার রিভিশন করবেন সেটা হচ্ছে অবশ্যই মেনশন করে দিবেন। আদারওয়াইজ সে আপনাকে দিয়ে রিভিশন করাতেই থাকবে এবং পেমেন্ট আটকে রাখবে। তো ডিফিকাল্ট ক্লায়েন্টকে হচ্ছে ডিল করার কিছু স্ট্র্যাটেজি আছে, এগুলো আস্তে আস্তে আপনাদেরকে শেখানো হবে। কিন্তু এই জিনিসগুলো আসলে যতই শেখানো হোক না কেন, নিজেদের উপরে অনেকটা নির্ভর করে, নিজের ইনস্টিংক্টের উপর নির্ভর করে, নিজের উপস্থিত বুদ্ধির উপর নির্ভর করে। তো এগুলো খেয়াল করবেন, ঠিক আছে? এরপর আসছে ক্লায়েন্ট ফিডব্যাক অ্যান্ড রিভিউজ। এনকারেজ করবেন ক্লায়েন্টকে ফিডব্যাক দেওয়ার জন্য, যেসব প্ল্যাটফর্মে অ্যালাউড, যেখানে অ্যালাউড না সেখানে তো করা যাবে না অবভিয়াসলি। চেষ্টা করবেন সমস্ত ক্রিটিসিজমকে কনস্ট্রাকটিভ ওয়েতে নেওয়ার, নট ইন আ নেগেটিভ ওয়ে। মানে ক্লায়েন্ট যে রিভিউই দেখ না কেন সেটাকে গঠনমূলকভাবে নেবেন, মন খারাপ করবেন না। একটা প্রজেক্ট শেষ মানে আপনার ওখানে কাজ শেষ, আপনি ট্রাই করবেন এরপর নিজেকে ইমপ্রুভ করার। কোনো ক্লায়েন্ট যদি আপনার সাথে রুড বিহেভ করে থাকে বা যেটাই হোক না কেন, আপনি কখনো আপনার জায়গা থেকে কখনোই হচ্ছে কোনো রকমের কোনো এমন কোনো ওয়ার্ড ব্যবহার করবেন না যেটা হচ্ছে আপনার মার্কেট প্লেসে আপনার জন্য ঝামেলাতে ফেলতে পারে। কারণ এই ধরনের ওয়ার্ড বা কিছু ব্যাপার থাকে যেটা হচ্ছে কি আপনার ক্লায়েন্টের কিছু হোক না হোক আপনার প্রোফাইল চলে গেলে কিন্তু আপনারই সমস্যা। তো সবসময় প্রফেশনাল ওয়েতে থাকবেন এবং যদি দেখেন যে ক্লায়েন্ট ঝামেলার, অ্যাভয়েড করবেন। সুন্দর করে প্রফেশনাল ওয়েতে সেকে অ্যাভয়েড করবেন। আপনাদেরকে কিভাবে প্রফেশনালি নো বলতে হয় আর কিভাবে বিজনেস ডিসএগ্রিমেন্ট করতে হয়, আর নেগেটিভ ক্লায়েন্ট মানে একদম ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে যেখানে ক্লায়েন্ট খুবই বাজে, এই তিনটা ক্লায়েন্টের হচ্ছে কেস স্টাডি বা কেস সিনারিও হচ্ছে ক্লাসের মধ্যে মক আপ করে দেখানো হয়। তো ওইটা থেকে কিছুটা শিখবেন আর বাকিটা হচ্ছে আপনাদের নিজেদের উপর। ওকে, ওকে। লাস্টলি কনক্লুশনে আমার তেমন কিছু বলার নেই। অবশ্যই ট্রাই করবেন যে সফটওয়্যার স্কিলে আপনার যেই ফিল্ডে আপনারা আছেন সেইখানকারই সফটওয়্যারগুলো সম্পর্কে সবসময় ট্রেন্ডে থাকার, আপডেটেড থাকার। কারণ মার্কেট অনেক কম্পিটিটিভ, আইটি মার্কেট বেশ কম্পিটিটিভ। অ্যান্ড সবসময় হচ্ছে গিয়ে কি বলো ওটাকে, নিজেকে ইমপ্রুভ করা কখনো বন্ধ করবেন না। সবসময় আপডেটেড থাকবেন, ট্রেন্ডের মধ্যে থাকবেন এবং স্কিল ডেভেলপ করতে থাকবেন, প্র্যাকটিস করতে থাকবেন। ওকে, তো এটা হচ্ছে হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন ফর ক্লায়েন্ট হ্যান্ডলিং। এটা হচ্ছে এই লেকচার শিট, এটা আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। তো এখন হচ্ছে আমরা শিখবো নেক্সট থিং, যেটা হচ্ছে, আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে? ওকে, কোনো কোয়েশ্চেন নেই। নাইস। আইদার ইউ গাইজ আর নট আন্ডারস্ট্যান্ডিং or not enjoying the course, আমি জানি না, বাট anyway, আপনাদেরকে এখন একটা ডেমো ভিডিও দেখাই কিভাবে হচ্ছে ক্লায়েন্টের সাথে আহ, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ওকে। ম্যাডাম নাই বর্তমানে। হুম। ম্যাম, আমি যখন কোনো অন্য হুম। অ্যাকসেন্টে তাদের সাথে কথা বলা, ইংলিশে তাদের কথাগুলো বুঝতে খুবই সমস্যা হয়। এটা কিভাবে ইমপ্রুভ করতে পারি যেন আমি লেখা দেখলে বুঝি যে এটা এটা লিখছে, বাট তারা যখন কন্টিনিউয়াসলি বলতে থাকে, মানে আমার ওটা মেমোরিতে ক্যাচ করতে একটু বেশি সময় লাগে। তো এটা কিভাবে মানে ইয়া করতে পারি যাতে উনি যা বলে আমি জানি, ওনারা যখন খুব স্পিডে বলে, হুম। তো হুম। ওইটা আসলে বুঝতে সময় লাগে অনেক। ওকে। ততক্ষণে আর কি ক্লায়েন্টের কাছে ইমপ্রেশন অনেক খারাপ হয়ে যায়। আচ্ছা, আপনি আমার প্রথম দিকের ক্লাসগুলোতে ছিলেন, এই ব্যাচের প্রথম দিকের ক্লাসগুলোতে? আমি কয়েকটা রেকর্ডেড ক্লাস করছি, আমি অনেক আচ্ছা, লেটে জয়েন হয়েছি তো না এই কারণে। মাঝখানে আমাদের অনেকদিন ক্লাস হয়নি। আমি ক্লাস হ্যাঁ। নিতে পারিনি প্রায় 1.5 মাসের মতো। আমার ফ্যামিলি ইমার্জেন্সি ছিল। তো ওখানে অনেকবার আমি এটা মেনশন করেছি যে এটা কমন একটা কমপ্লেইন যে ক্লায়েন্টের কথা বুঝতে পারি না, অ্যাকসেন্ট বুঝতে অসুবিধা হয়, স্পিড বা পেসিং বুঝতে পারি না। এটা ঠিক করার একটাই ওয়ে হচ্ছে প্র্যাকটিস করা। প্র্যাকটিসটা আমাদের এই ক্লাসেই হয়। যেমন আজকে আমি আপনাদেরকে যেগুলো পড়াচ্ছি এগুলো সব আপলোড যখন করে দিব, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ক্লাসের মধ্যেই প্র্যাকটিস করব। এর আগেও হয়তো আমাদের প্র্যাকটিস সেশন হয়েছে 2 থেকে 3টা হওয়ার কথা। তো প্র্যাকটিস করতে করতে হচ্ছে আপনার এই ফ্লুয়েন্সিটা চলে আসবে।
তাছাড়া অ্যাপ দেওয়া আছে কতগুলো, অ্যাপগুলো ডাউনলোড করবেন, করে সেখানে প্র্যাকটিস করবেন। এছাড়া আপনাদেরকে চ্যাট জিপিটি প্রম্পট কি দেওয়া হয়েছে? দিয়ে দেওয়ার কথা, আমি গুগল ক্লাসরুমে যতটুকু জানি আমি প্রম্পটস আপলোড করে রেখেছিলাম। জি ম্যাম, দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই প্রম্পটস গুলো ব্যবহার করে আপনারা হচ্ছে অ্যাপ, চ্যাট জিপিটি অ্যাপ দিয়ে, ওয়েবসাইটেরটা না, ঠিক আছে, অ্যাপে হচ্ছে অডিওর একটা অপশন থাকে, ওইখানে হচ্ছে আপনারা কথা বলবেন। কথা বলে চ্যাট জিপিটিকে বলবেন যে এটা কিভাবে বললে ভালো হতো, কারেক্ট করে দিতে। তো ওই প্রম্পট গুলো আমি দিয়ে রেখেছি। আরো যদি প্রম্পট লাগে আমাকে বলবেন, আরো দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ম্যাম এটা কি ফ্রিতেই নাকি হুম হুম, প্রিমিয়াম? না না না, ফ্রি ফ্রি, চ্যাট জিপিটি অ্যাপে ফ্রি। তাছাড়া চ্যাট জিপিটি ছাড়া আই গেস জিমিনি আছে, জিমিনি তো মনে মেবি ফ্রি, যতটুকু আমি জানি। আমার ফোনে তো জিমিনি চলে, আই থিঙ্ক আই নেভার পেইড ফর জিমিনি, সো আই থিঙ্ক ইটস ফ্রি। যে কোনো জায়গাতেই এআই, আমি চ্যাট জিপিটি আসলে যে কোনো এআই টুলস ব্যবহার করে প্র্যাকটিস করতে পারেন। আর যে অ্যাপগুলো দিলাম একটু কাইন্ডলি ওগুলোতে প্র্যাকটিস করবেন, ওকে? আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা ভিডিও দেখবো। ভিডিওটা হচ্ছে আমাদের একটা ইন্টারভিউ কি হয়, যে আমি এতক্ষণ যে কথাগুলো আমি বললাম ওগুলোর একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি হয় একটা বিজনেস মিটিং এ। ওকে, তার আমি শেয়ার করি স্ক্রিনটা। কি ব্যাপার? मैम 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 আচ্ছা, সবাই এখন একটু মিউটেড থাকবেন, কারণ আমরা এখন একটা ইউটিউব ভিডিও দেখবো। ওকে, সবাই একটু মিউটেড থাকবেন এখন। मैम আমার একটা কোশ্চেন ছিল। এখন আপু একটু পরে, এখন আমরা একটা ভিডিও দেখবো, তারপর কোশ্চেন। ওকে, স্ক্রিন ক্লিয়ার? দেখতে পাচ্ছেন সবাই একটা ইউটিউবের স্ক্রিন? জি ম্যাম। ওকে Yes. ওকে, এটা আমি ক্যাপশন অন করা। ওকে, আমি এসে একটু স্লো করে দিই। ম্যাম কিছু শোনা যায় না অডিও। হুম, অডিও শোনাচ্ছে না? ওয়াই ইজ দ্যাট? নো ম্যাডাম। ওহো, কেন? অডিও তো আবার কি সমস্যা হলো? আমি এই কারণে জুমে আসলে ক্লাস নিতে চাই না, এটা একটা দুনিয়ার হাই ফিডেলিটি ম্যাম ভিডিওটার মিউট করা ছিল, স্পিকার। আই গেস সো। আচ্ছা, আমি আবার দিচ্ছি। স্ক্রিন তো আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন নাকি? ইয়েস ইয়েস আর ম্যাম। যে সাবটাইটেল দেখতে পাচ্ছেন, সাবটাইটেলটা আসলে ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে বাট আপনার ভিডিওটা খুবই ছোট। এখন এটা ফুল স্ক্রিন দেওয়া। Okay, so I saw you need a Wix website or landing page. And can you please describe about your project? ম্যাম ফুল Yes, স্ক্রিনে sure. আসেনি। So I have an email marketing agency. ফুল স্ক্রিন আসেনি কেন? ওয়াই? এটা ফুল স্ক্রিনে দেওয়া। ম্যাম আসছে, ফুল স্ক্রিন আসছে। আচ্ছা, তাহলে মনে হয় একটু লেটে লোড হচ্ছে। ওকে, আমরা স্টার্ট করতে থাকি, হ্যাঁ? And I'd like to build out my website just to like position myself as a more professional agency. Okay. So yeah, I'm looking for someone who has skills with, kind of what steps need to be done and what kind of assets need to be collected and compiled in order to put that into my website, as well as like utilizing the colors of my logo and stuff like that. So to be quite honest, I'm not too sure what the first steps would be.
Okay. Was kind of hoping that you would be able to walk me through it or whatever needs to happen from here. Okay, great. So your contents and images, illustrations, logo, all are ready. Sorry, what's that? So your website contents like text, images, logo, all are ready for you. What I have is my logo, my services, and like a portfolio. Okay. So those are the things that I have put together. Okay. Do you have any reference website to follow? Yeah, I've got a few. Like those will be compiled in my portfolio. Okay. You can also share the screen and describe me some features you needed. Okay, I don't think I need to share the screen, but basically the features that I would need is basically I would want people to go ahead and book calls through my website after looking through my portfolio or my services that I offer. Okay, how much services you are actually offering? I'm offering, essentially it's just one service. It's like email marketing management. And it would be paired with like SMS and stuff like that. Okay. Essentially, it's like one service, but there's a few different packages. I would host those packages on there, like what's included and stuff, but no prices, obviously. Okay, so just you will get a quote, right? Yeah, the goal would be to get people to book calls. Okay, so do you have any previous case study or projects to show on website? Yep. Great. Okay, so you will give me the content, right? I'm not content writer. I will design the website actually. Yeah, sure. So honestly, like I'm not too sure how I want it to look or anything really. Like I'm pretty much just starting, to want to get my website started. So yeah, what I'm looking for is someone who's able to like walk me through the steps and like what needs to happen. And I think we can start with your reference website. If you give me 2 or 3 reference website, I can follow the websites and create initial UI design for you using Figma, so that you can give me suggestion about the changing of the design and contents. After finalizing the UI, we will go on the website and we will create the website on Wix. I think this would be better for you. Okay, sure. And so what would pricing look like in terms of I think my hourly rate is $20. If you go with hourly price, I think 8 to 10 hours is enough to complete the whole website with few pages like about, then service, then contact, then homepage, then call to action. As call to action, it can be a book now button, and I will complete everything in 10 hours maximum. So it will like $200 is enough for us to complete the project. Okay, so it's either go hourly or straight up just $200 to have it done. We can go hourly, no problem, so that you can track the project. And also the UI design is also included in it. Okay. Do you have like any links kind of showing me what your package would include, or and then like any websites that you've built in the past that I could check out? Yeah, sure. I'm sharing some websites on Upwork so that you can check the design and concepts. And do you have any Wix website subscription already? No. Okay, so you have to purchase it and invite me on your Wix account so that I can start working on Wix. Before that, I will give you the Figma design according to your live websites or according to your reference websites. So, okay, I'm sharing a few sites that we have done for service-based website. I'm sharing few samples. You can also have a look on the samples and share some links to follow the design. And I'm creating the Figma and UI for you within 1 or 2 days. Then we can do a meeting about the changes, about the modifications, and after that we will go with Wix. Okay. So do you have
do you have packages of like what would be Yeah, what just would packages is included? everything. We will do the UI design and complete the website within $200. If you want the website speed optimization and SEO optimization for Google ranking, you have to pay $100 extra. In that case, you have to give some keyword like best email marketer in that location like this. Then we will put the keywords on your website and on your contents and submit the website on Google, and it will be also found on Bing. Okay. So again, do you have a link that kind of shows all these packages that I could kind of review? Because I still have a couple of interviews I need to do. Okay, I'm sending a proposal to you. Okay, so you will get everything there. Okay, perfect. So yeah, we'll communicate on Upwork, and then I'll probably get back to you sometime midweek next week. Okay, sure. Once all of my interviews are completed. And obviously, if you don't like our work, we will completely refund the work, because Upwork actually maintain the SQ system so that you can take the whole money in SQ, and when you accept the order, then the money will be released. So you have nothing to lose, and you can trust us. We have completed almost 200 plus weeks projects on this Upwork account, and you can check out the reviews of us. I think you will like them. Okay, perfect. And are you an agency or a freelancer? Basically, we are an agency of 15 developers. We have WordPress, Wix, Shopify, Squarespace developers. Individually, they're working under me, and I'm the founder CEO of that company and managing this account. I see. Nice. Okay. Well, yeah. All right. So I have a few more interviews I need to do, and then I'll get back to you once I've kind of completed them. Let you know whether or not we'll work together. Okay, sure. I'm sending some samples and also sending the proposal to you. Okay, and your name is pronounced Minhazul, or how do you pronounce your name? Yeah, Minhazul. Minhazul? Exactly. Oh, perfect. Okay. Awesome. Well, thanks a lot, Minhazul, and I'll talk to you soon. Okay. Thank you, Gabriel. Best of luck. Allah Hafiz. Appreciate it. Bye. Sell in all the places with Shopify. সবাই দেখেছেন ভিডিওটা? আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে Yes, ma'am. We will see. ওকে, তো প্রিটি মাচ আপনাদের ইন্টারভিউ যখন হবে, ভিডিও ইন্টারভিউ বা ভিডিও কনফারেন্স যেটাই বলেন এখন, ভিডিও মিটিং, সেটা আসলে এমনই হবে। এখানেও দেখবেন একটা আওয়ারলি বেসডের ব্যাপার ছিল, ইন্ট্রোডাকশনের ব্যাপার ছিল, যে জিনিসগুলো এতক্ষণ বলেছিলাম ওই সব কিছুই পার্ট বাই পার্ট ছিল। ঠিক আছে, মাইলস্টোন কখন ডেলিভারি করবে, রিটার্ন করবে কাজ, এই জিনিসগুলো ছিল। রিটার্ন অ্যাকচুয়ালি ইন বিজনেস টার্ম এটাকে আসলে আমরা রিভার্ট বলে থাকি, যে কখন কাজটা রিভার্ট করা হবে। ওকে, তো কারো কোনো কোয়েশ্চেন আছে এই ভিডিওটা নিয়ে, অথবা এতক্ষণ আমি যে ওভারভিউ দিলাম বিজনেস কমিউনিকেশনের, সেটার একটা ইমপ্লিমেন্টেশন মানে প্র্যাকটিক্যাল ভিডিও ছিল এটা। এখন আমরা পার্ট, হ্যাঁ ইয়েস শিওর, কি কোয়েশ্চেন বলুন। লাস্টে মানে ভাইয়ার সাথে ক্লায়েন্টের যে কথাটা বলো, এখানে কি ডিলটা মানে কমপ্লিট হয়েছে নাকি হয় না, এই লাস্টের কথাগুলো বুঝতে পারিনি। লাস্টে গিয়ে হ্যাঁ বললো না যে আমি ইমেল করে দিবে বা প্রপোজাল সেন্ড করে দিবে, আওয়ারলি বেসড এগুলো নিয়ে কথা হয়েছে। হুম হুম। মানে অর্ডার নেওয়া কমপ্লিট হয়েছে এই নাকি? কমপ্লিট বলতে হ্যাঁ ধরে নিতে পারেন, এটা একটা পজিটিভ, হ্যাঁ। বাট তারপরেও ওই প্রপোজাল দেওয়ার পরে কি হয়েছে বা আদৌ কোনো কিছু হয়েছে, দ্যাট আই ডোন্ট নো। বাট এটা কি একটা ভিডিও মিটিং, এরপরের পার্টটা থাকে আপনি প্রপোজাল দিবেন, তারপর এমন হতে পারে তাদের সাথে আপনার ক্লায়েন্টের সাথে আপনার কোনো কিছু একটা মিললো না, বা অনেক সময় হয় না মানে প্রসিড করা হয় না, হতে পারে। আবার এভাবে গিয়ে একটা বেসিক্যালি এভাবে ভিডিও মিটিংটা হয়, তো আপনি ধরে নেন যে হ্যাঁ কাজটা হয়েছে। ওকে, আর একটা কোশ্চেন হচ্ছে জিপিটি সাবস্ক্রিপশন মানে এমনিতে আপু আপনার কথা আমি, আপনার ইয়োর ভয়েস ইজ ভেরি মাফলড। আপনি যদি মাইক্রোফোন ইউজ করে থাকেন সেটা হয় খুলে ফেলেন, আর যদি মাইক্রোফোন না ইউজ করে থাকেন তাহলে ট্রাই করেন একটা হেডফোন প্লাগ করার, বিকজ আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইউ অ্যাট অল। জি ম্যাম, বলছিলাম যে চ্যাট জিপিটি
হুম। ইয়া ভার্সন কিভাবে নেওয়া নেওয়া যায়, সাবস্ক্রিপশন আর কি। সাবস্ক্রিপশন চ্যাট জিপিটির বাংলাদেশে আই গেস যে কোনো অনেক পেজ আছে যেখানে সেল করে, আপনি সেখান থেকে নিতে পারেন। কোথায় সেল করে আমি সেটা বলতে পারবো না, কারণ যেহেতু আমি বাংলাদেশ বেসড না, আমি অন্য জায়গা থেকে কিনি। বাট বাংলাদেশে অনেক পেজ আছে যেখানে চ্যাট জিপিটি প্রো পাওয়া সাবস্ক্রিপশন পাওয়া যায়। আপনি আপনার ক্লাসমেটদেরকে বা গ্রুপে জিজ্ঞেস করে দেখতে পারেন, আই গেস দে ক্যান হেল্প, বাট আই ক্যান নট, আই ডোন্ট নো। ম্যাম ওইভাবে না নিয়ে আমি চাচ্ছিলাম ডলার দিয়ে পারচেস করতে। About that, okay, if you want that, you can just go to OpenAI. OpenAI তে যাবেন, মানে চ্যাট জিপিটির নিচে মেইন ওয়েবসাইট, ওখানে যাবেন। যাওয়ার পরে ওখানে লেখাই থাকে আপগ্রেড প্ল্যান। আপনি আপগ্রেড প্ল্যানে ক্লিক করবেন, দেন আপনি $20 মান্থলি, আপনাকে কার্ড ডিটেলস অ্যান্ড এভরিথিং দিতে হবে, দেন দে উইল ডিডাক্ট $20 মান্থলি। ইয়াপ, দ্যাটস হাউ। আপনি জাস্ট ওদের ওয়েবসাইটে গেলেই হবে। দিস ইজ ইজিয়ার টু পারচেজ বাই ইয়োর সেলফ। বাট আপনার কার্ড ওকে ম্যাম। ইন্টারন্যাশনালি আর ট্রানজ্যাকশন এবল থাকতে হবে, তো এই জিনিসগুলো থাকলে ইটস ফাইন, ইউ ক্যান পারচেজ। ম্যাম আপনি ফার্স্টে যেভাবে বলছেন ওইভাবে নিলে একটা প্রো ভার্সন আই থিংক অনেকজন মিলে ইউজ করে, এই জন্য ওটা হচ্ছে মানে ফ্রির থেকেও সার্ভিস কম পাওয়া যায় এরকম টাইপের। ও, আমি এটার ব্যাপারে শিওর না, বাংলাদেশ আসলে কতগুলো কিভাবে বিক্রি করে। আমাদের এখানে সেম একাডেমিক, আমার একাডেমিক টুলস অনেক লাগে, আমার জাস্ট চ্যাট জিপিটি না, অনেক টুলস কিনতে হয়। তো সেক্ষেত্রে আমি যেটা দেখি এখানকার, আহ, আমি যেখান থেকে কিনি আর কি, আমরা একটা ওয়েবসাইট থেকে কিনি। তো ওই ওয়েবসাইটে হচ্ছে লেখা থাকে যে 10 ইউজার্স, 3 ইউজার্স। তো 3 ইউজার্সের যেটা, সেটাতে হচ্ছে আপনার মানে 3জন ইউজার ব্যবহার করবে, ওটার প্রাইস একটু বেশি রাখে, কিন্তু আপনি স্টেবল অ্যাকাউন্ট। বাট 10 ইউজার্সের দাম হচ্ছে একটু কম, ভালোই কম, কিন্তু এটা দেখা যায় যে লিমিট দেখাচ্ছে। তো ডিপেন্ড করে। তো আমরা ওভাবে হচ্ছে কিনি আর কি, ধরেন আমার যখন দরকার হয় তখন, মানে এক এক সময় এক এক রকম আর কি। বাট হুম, এটাই। হ্যাঁ, আপনার যেখান থেকে কিনে সে ওয়েবসাইট থেকে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমি তো কিনি শপি মালয়েশিয়া থেকে, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক ইউ ক্যান পারচেজ ফ্রম দেয়ার। শপি মালয়েশিয়া আমার মনে হয় না অ্যাপটা আপনারা বাংলাদেশে ডাউনলোডেবল অ্যাট অল। আমি কিনি হচ্ছে একটা কাইন্ড অফ দারাজের মতো একটা অ্যাপ, বাট ওয়াইডলি পপুলার ইন মালয়েশিয়া, সাউথ ইস্ট এশিয়া, নট জাস্ট ইন মালয়েশিয়া। আচ্ছা, আমরা এখন নেক্সট পার্টে যাই পড়ার, অনেক কথা বললাম। নেক্সট হচ্ছে, wait, আমরা হচ্ছে আজকে ইন্ট্রোডাকশন কিভাবে করে ভিডিও মিটিং এ সেটা পড়বো, ওকে? সবচেয়ে ভালো হয় আপনারা যদি একটু পার্টিসিপেট করেন। পার্টিসিপেট বলতে আমি যে স্ক্রিনটা শেয়ার করব, ওখানে হচ্ছে যে লেখা থাকবে সেগুলো একটু নিজেরা পড়বেন। এটা করলে আপনাদের প্রনাউন্সিয়েশনটাও একটু ভালো হবে, মানে প্র্যাকটিস হবে আর কি। ওকে ম্যাডাম। ওকে, তো এখানে হচ্ছে 20টা ওয়ে আমি দিয়েছি কিভাবে আপনারা নিজেদেরকে একটা বিজনেস মিটিং এ ইন্ট্রোডিউস করতে পারেন অ্যাজ আ ফ্রিল্যান্সার। এটা প্রথমটা সিম্পল লেভেল, এরপরে হচ্ছে মডারেট লেভেল, এরপরে হচ্ছে গিয়ে আপনার অ্যাডভান্স লেভেল, ওকে? তো প্রথমে আমরা সিম্পল লেভেল দিয়ে শুরু করি। এনিওয়ান হু ওয়ান্টস টু পার্টিসিপেট? এনিওয়ান? জাস্ট ইয়েস পড়ুন। ম্যাডাম। হ্যাঁ, ওকে, এই যে এই লাইনটুকু পড়ুন। আপনার টোনটা একটু প্রফেশনাল রাখবেন। প্রথমটা আমি দেখিয়ে দিচ্ছি। গুড মর্নিং, আই অ্যাপ্রিসিয়েট ইউ টেকিং দ্য টাইম টু মিট টুডে। ওকে, এভাবে হচ্ছে একটু টোন ইয়া করে তারপর বলবেন। স্টার্ট। গুড মর্নিং। গুড মর্নিং, আই অ্যাপ্রিসিয়েট ইউ টকিং দ্য টাইম টু মিট টুডে। টেকিং দ্য শোস টাইম। পোলাইটনেস, টেকিং দ্য টাইম টু মিট টুডে। হুম, ওকে, এটা হচ্ছে আপনি শোস, আচ্ছা, শোজ, পোলাইটনেস অ্যান্ড গ্র্যাটিটিউড। হ্যাঁ, এটা দিস ইজ নট ফর দ্য রিডিং, এটা হচ্ছে কি এটার কি বলে, ওকে। হাইলাইট করে দিই। দিস ইজ নট দ্য ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে এই লাইনটার টোনটা কেমন সেটা লেখা। এরপর হচ্ছে সেকেন্ডটা, ওকে, আপনি সেকেন্ডটা পড়বেন। হুম। হ্যালো, I am glad to I am glad we could connect today.
হ্যাঁ, এটার টোনটা কি? এটার টোনটা হচ্ছে ফ্রেন্ডলি অ্যান্ড অ্যাপ্রোচেবল। Friendly and approachable. অ্যাপ্রোচেবল, অ্যাপ্রোচ করতে পারা যায়। Approachable. ইয়েস, অ্যাপ্রোচেবল, যাকে অ্যাপ্রোচ করা যায়। ওকে, থার্ড Okay. তো আপনি বলবেন। ফোর্থটা হচ্ছে আমি যারা হ্যান্ড রেজ করেছে তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে নিব। ওয়েট, টু, Thank ওকে। you for scheduling this meeting. I am looking forward to discussing your project. স্কেজুলিং, নট শিডিউলিং, স্কেজুল, Oh, স্কেজুল, scheduling. স্কেজুলিং, Scheduling correct. And not project, project. Okay. project. Thank you for scheduling this meeting. I'm looking forward to discussing your project. Okay. এটা দিয়ে হচ্ছে Okay. টোন, টোনটা কি এটার? এটার টোনটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড ইন্টেন্ট। মানে Okay, কি madam. এটার মানে? ওয়েট, Express. এক্সপ্রেসেস Mm, অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড ম্যাম, ইন্টেন্ট মানে হচ্ছে, ওকে আমি বলছি এটার মানে লেকচার কি। শিট, আপনি যেখানে লেকচার শিট ওপেন করছেন, হুম হুম হুম, কি হয়েছে ওটার? দেখাচ্ছে না? যেখানে লেকচার শিট ওপেন করছেন স্ক্রিনটা খুব ছোট, যার কারণে দেখতে একটু সমস্যা হচ্ছে। এটা 140%। এখন জুমের উম, এক- সমস্যা কি? ওয়েট, এটা আমি এখানে 140% জুম করা। ওয়েট, একটু দাঁড়ান তাহলে আবার ট্রাই চ্যাট করতে। বক্সে একটা স্ক্রিনশট দেওয়া হয়েছে, সেটা একটু দেখলে হয়তো আপনি ম্যাম, বুঝতে এক পারবেন। পাশে আপনাকে দেখা যাচ্ছে আর এক পাশে আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমাকে তো দেখার কোনো yeah, madam. প্রয়োজন আমাকে জি দেখা, ম্যাম। আমি তো চাচ্ছি না। ম্যাডাম হাফ হাফ ও আচ্ছা, স্ক্রিনে আছেন ওয়েট, হচ্ছে আপনার। এবার মনে হয় ফুল আসবে পাশেরটাতে। দাঁড়ান আমি চেঞ্জ করি মেবি। আবার। এটা আমাকে আগে বলবেন না। আমার এখানে আমার ইয়া দেখা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট তো আপনাদের স্ক্রিন দেখা। ওয়েট, লেট মি, এই যে বললাম না জুমের দুনিয়ার ঝামেলা আমার ভালো লাগে না। এর জন্য অপটিমাইজ ভিডিও শেয়ারিং শুধু শুধু। Okay. ম্যাম এটা আসলে মানে ইউজারের থেকে হয়, কারণ আমরাও অনেকে ইউজ করতেছি তো, এখন দেখেন তো মানে ঠিক আছে? পিং ইয়া আর ম্যাডাম এবার ফুল। জি ম্যাম, এবার ওকে, ঠিক ফুল। আছে। যে থ্যাংক, এখন ঠিক আছে। থ্যাংক গড আগে বলতেন, কারণ আমার স্ক্রিন দেখা তো মানে আমার ফেস দেখা এখানে তো ইম্পর্টেন্ট। আপনার স্ক্রিন যাতে শেয়ার, আমি এখানে 140% দিয়ে রাখছি যাতে আপনারা ক্লিয়ারলি দেখতে পারেন। এনিওয়েজ, ওকে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে থ্যাংক ইউ ফর স্কেজুলিং দিস মিটিং, আই এম লুকিং ফর টু ডিসকাসিং ইয়োর প্রজেক্ট। এটা দিয়ে আমরা বোঝাচ্ছি অ্যাপ্রিসিয়েশন। থ্যাংক ইউটা হচ্ছে একটা Please, there is no sound. হোয়াট। ও, শোনা যাচ্ছে তো। ম্যাম, সাউন্ড ঠিক আছে। সাউন্ড ওকে, ক্লিয়ার ঠিক ম্যাম। আছে। অলরাইট, ওকে, থ্যাঙ্কস। থ্যাংক ইউ দিয়ে হচ্ছে আমি বুঝাচ্ছি অ্যাপ্রিসিয়েশন। আর ইন্টেন্ট কি? আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ডিসকাস, এটা মানে হচ্ছে আমার ইন্টেনশন। ওকে, এটা দিয়ে ইন্টেনশন বুঝাচ্ছি। ওকে, আমি এখন নেক্সট কাউকে কল করি যারা হ্যান্ড রেজ। ফারিয়া আক্তার, আপু রেডি? জি ম্যাম। ওকে, 4, 5, 6 হাই। আপনি পড়বেন। হুম। ওকে ম্যাম। হাই, it's great to meet you virtually. I am excited to learn more about your needs. Warm and enthusiastic. 5. Enthusiastic, ওয়েট, Enthusiastic. অ্যান্থু, 5. হুম হুম হুম, প্রনাউন্স উইথ মি, অ্যান্থুজিয়াস্টিক। Enthusiastic. হ্যাঁ, এসটা হচ্ছে এখানে জির মতো করে সাউন্ড হবে। Okay. অ্যান্থুজিয়াজম বা অ্যান্থুজিয়াস্টিক মানে হচ্ছে আগ্রহ। ওকে, আপনি কোনো কিছুতে অনেক ইন্টারেস্টেড। যেমন ধরেন আপনি যারা স্পোর্টসে হচ্ছে অনেক ইন্টারেস্টেড থাকে তাদেরকে বলে স্পোর্ট অ্যান্থুজিয়াস্টিক। দ্যাট মিনস দ্যাট পার্সন ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড ইন স্পোর্টস। ভেরি মাচ ইন্টারেস্টেড এর একটা ওয়ার্ড হচ্ছে, ভোক্যাবকে অ্যান্থুজিয়াজম বলে। ওকে, অলরাইট, Okay, ma'am. নেক্সট। 5. Good to see you. Let's start by introducing ourselves. Sets a friendly tone and encourages introductions. ওকে, যখন এই ধরনের সাইন থাকবে, এক্সক্লেমেটরি সাইন, এগুলো গ্রামাটিক্যাল ক্লাসে পড়িয়েছিলাম, এখন আবার বলে দিচ্ছি, তখন আবার টোনটা চেঞ্জ হবে। টোন কিভাবে চেঞ্জ হবে? গুড টু সি ইউ এভাবে চেঞ্জ হবে, বিকজ এখানে একটা এক্সক্লেমেটরি সাইন দেওয়া আছে। ইউ হ্যাভ টু প্রোনাউন্স দ্যাট অর হ্যাভ দ্য টোন অফ দিস থিং। এখানে যদি ফুল স্টপ থাকতো তাহলে আপনি বলতে পারতেন গুড টু সি ইউ, বাট যেহেতু এক্সক্লেমেটরি, সো ইউ হ্যাভ টু সেট আ ফ্রেন্ডলি টোন অ্যান্ড এনকারেজেস দ্য ইন্ট্রোডাকশন, হচ্ছে এই সেকেন্ড পার্ট। ওকে, 6। 6. I hope you are doing well today. Polite and caring. এটা সাধারণত আমরা ইমেইলে ব্যবহার করি। এটা অথবা
হচ্ছে আমি মোস্টলি ব্যবহার করি মে দাস, লিখে দিচ্ছি এখানে আমি কি ব্যবহার করি। মেসেজ ফর ইমেল ফাইন্ডস ইউ ওয়েল। এটা হচ্ছে যখন হচ্ছে আমি আমার অফিসের কাউকে ইমেল করি, মোস্টলি এইচআর কে, তখন যদি ধরেন আমি আমার প্রফেসরকে মেল করি যখন, তখন আরো অ্যাডভান্স হওয়া লাগে। তখন হচ্ছে মে দিস ইমেল finds you in best of your health and spirit. Okay? তো এই জিনিসটারই তিনটা ভার্সন হচ্ছে এটা। আমি হচ্ছে best of, no, best of your health. Sorry, not wrong. Tell me this. ওকে, তো এই তিনটাই হচ্ছে পোলাইট অ্যান্ড কেয়ারিং টোন ব্যবহার, পোলাইট অ্যান্ড কেয়ারিং টোন ক্যারি করে। তো আপনারা চাইলে এই সিম্পলি এটাও বলতে পারেন, বা এই দুইটা জিনিসও বলতে পারেন। এটা টেক্সট বেসের ক্ষেত্রেও কারেক্ট, ইমেল বেসড এর ক্ষেত্রেও কারেক্ট। ওকে, আমার নেক্সট হ্যান্ড রেজার কে ছিল না, দেখতে পাচ্ছি না কেন। নেক্সট সামিহা জাহারা। জি ম্যাম। আমি আপনার নাম কি ঠিক মতো প্রনাউন্স করছি? আপনার নাম কি সামিহা জাহারা না জোহরা? জাহারা। ওকে, দেন কারেক্ট। সামিহা জাহারা আপু, আপনি হচ্ছে 7, 8 আর 9 পড়বেন। ওকে, জি ম্যাম। থ্যাঙ্কস ফর মেকিং টাইম ফর দিস কল, শোস রেসপেক্ট ফর দেয়ার স্কেডিউল। স্কেজিউল, এরপর স্কেজুল। ওকে, বলুন এটা। নট, ম্যাম, জি শুনতে পাচ্ছি আমি। এরপরটা পড়বো। হুম, ম্যাম আমার এখানে স্ক্রিনটা, হ্যাঁ জি জি বিফোর উই গেট স্টার্টেড, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? Engages the client right at the start. হুম, I am thrilled to discuss how I can help your business grow. Shows enthusiasm and purpose. ওকে। এখন when you say thank you to someone, ওই ক্ষেত্রে আপনার যখন আপনি কথা বলেন আপনার ওই টোনটা একটু স্লো হয়ে আসবে। থ্যাঙ্কস ফর মেকিং দ্য টাইম ফর দিস কল। ওকে, এরপরে Thanks for making time for this call. এখন সেকেন্ড যে সেন্টেন্সটা ছিল এখানে একটা কমা ছিল, বাট আপনি এটা একবারে পড়ে গেছেন। পাংচুয়েশনের দিকে খেয়াল রাখবেন, মানে স্পিকিং এর টাইমে এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। বিফোর উই গেট স্টার্টেড, একটু পজ। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স? ওকে, জি ম্যাম। লাস্ট এটা ঠিক ছিল। আই এম থ্রিল টু ডিসকাস হাউ ক্যান আই হেল্প ইউর বিজনেস গ্রো। ওকে, জি ম্যাম। অলরাইট। নেক্সট হচ্ছে সুদীপ্ত। Yes, ma'am. ওকে, ইউ ক্যান সে দিস ওয়ান, নাম্বার 10। Let's begin by sharing a little about ourselves. ওকে, এটার টোনটা হবে লেটস বিগিন বাই শেয়ারিং আ লিটল বিট অ্যাবাউট আওয়ারসেলভস। ওকে, এটা হচ্ছে এনকারেজ করে র্যাপোর্ট বিল্ডিং, মানে হচ্ছে র্যাপোর্ট হলো ক্লাসমেটদের সাথে আপনাদের ফ্রেন্ডশিপ হয়। র্যাপোর্ট হচ্ছে ক্লায়েন্টের সাথে যে ফ্রেন্ডশিপটা, এটাকে র্যাপোর্ট বলে। ওকে, ক্লাসমেটদের সাথে যেমন ফ্রেন্ডশিপ হয়, তারপর ধরুন কলিগদের সাথে কি হয়, আই ডোন্ট নো, কলিগদের সাথে অ্যাকচুয়ালি কিছু হয় না এনিওয়েজ, বাট ক্লায়েন্টের সাথে হচ্ছে গিয়ে যে আহ, কি বলে এটাকে, যে রিলেশনশিপটা, এটাকে হচ্ছে র্যাপোর্ট বলা হয়ে থাকে। কলিগের সাথে ওয়ার্কিং রিলেশনশিপ। মেবি, আই ডোন্ট নো, বাট let's go to the second part, which is moderate level. Okay. Number 11. আপনি সুদীপ্ত, আপনি বলবেন। I appreciate you allocate time for this meeting. I aim to explore how can contribute to your objectives. Okay.
এটা আরেকবার emotional পড়েন। and এটা আপনি আরেকবার পড়বেন এবং একটু দেখে ভালো মতো পড়েন। I appreciate you allocating time for this meeting. I am aged for exploring how I can contribute to your objectives. This one means eager, eager. ওকে, এটার প্রনাউন্সিয়েশনটা কিভাবে হবে? eager, eager as in আমি I can't wait, মানে আমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি, এটাকে ইংলিশে eager বলে। ওকে, I am eager to explore, eager how I can contribute to your objectives. ওকে, এরপর নাম্বার 12, I am eager to explore how I can contribute to to your your, objectives. correct. এরপরে হচ্ছে 12, বলুন। It's a pleasure to contact with you virtually. I am looking forward to understanding your requirements more comprehensively, comprehensively. comprehensively. Comprehend. ওকে, লেট মি, এটা ছিল হচ্ছে ইটস আ প্লেজার, ইটস আ প্লেজার টু কানেক্ট উইথ ইউ ভার্চুয়ালি। I look forward to understanding your requirements more comprehensively. Okay, I'm looking forward to understanding your requirement more comprehensively. comprehensively মানে হচ্ছে বিশদভাবে, কম্প্রিহেন্সিভ, ইন আ কম্প্রিহেন্সিভ ওয়ে। কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে এলাবোরেট, কি বলে এটাকে, কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে বড় করে, ডিটেইলসে। ওকে, এটাকে হচ্ছে কম্প্রিহেন্সিভ বলে। ইন আ ডিটেইলড ওয়ে, ইন অ্যান এলাবোরেটিভ ওয়ে, এটাকে হচ্ছে কম্প্রিহেন্সিভ বলে। এটা একটা সিনোনিম। ওকে, ক্লিয়ার? এই প্রোনাউন্সিয়েশনগুলো আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন। ওকে, আমার নেক্সট হ্যান্ড রেজার, কই গেল? ওকে, এরপরে হচ্ছে এস উম্মে হাবিবা। উম্মে Yes, হাবিবার পর ma'am. হচ্ছে এসপি কুমার জয়, তারপর হচ্ছে ঐশী অর আইশি, আই এম নট শিওর। ওকে, উম্মে হাবিবা, ইউ উইল start with which one? 13, 14 and 15. Okay, আমি 30 নাম্বার পড়বো। 13, 14 and 15 তিনটাই বলবেন, ধীরে ধীরে পড়েন। Thank you for the Thank you for the opportunity to discuss your project. I believe we can develop a plan that aligns with your goals. আপু একটু স্লোলি, পেসটা একটু স্লো করতে হবে কারণ আমরা কিছুই বুঝতে পারিনি। আপনি আবার বলুন। থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি টু ডিসকাস ইয়োর প্রজেক্ট I believe we can develop a plan that aligns, okay? It's aligns with your goals. Okay? আবার বলুন। Thank you for the opportunity to discuss your project. I believe we can develop a plan that aligns with your goals. Align. This one is Aligns. aligns, জি okay? spelling হবে না। Sorry? Pronounce. জি pronounce হবে না। Yes, Aligns. yes, correct. G is silent here. Okay. আচ্ছা, এটার প্রনাউন্সিয়েশন, এটা হচ্ছে মোস্টলি আমরা এতদিন হচ্ছে অপরচুনিটি জানতাম। রিসেন্টলি আমেরিকানরা হচ্ছে এটাকে অপরচুনিটি বলে, বাট ইফ ইউ ডোন্ট ফিল কমফোর্টেবল প্রনাউন্সিং ইট অপরচুনিটি, ইউ ক্যান ইগনোর and say opportunity. Both are correct. Okay. 14. Umme Habibapu, are you there? Yes, ma'am. Okay. Read 14. Yes, ma'am. শুনতে পাই নাই। Read 14.
Let's kick off the discussion by sharing an overview of your current challenges. Okay, what type of Hello? tone is that? It's a collaborative tone. You have to say that, right? Okay, and then 15. I would like to start by understanding with your vision for the project. Where is with? There's no with. এটা আরেকবার পড়ুন। I would like to start by understanding with your vision for this project. There's no with, Apu. Why are you saying with? I'd like to start by understanding your vision for this project. There's no with. Okay. 16, 17, 18. SP Kumar. Okay. Read slowly and please focus on what you are reading, okay? I have a এটা না কি ফার্স্ট এটা একটু বলে দেন। This one, I have reviewed your brief. Okay. I have reviewed your brief and am excited to delve deeper into your expectations. Shows preparations and eagerness. Eager. Eagerness. Okay. Okay, I have reviewed your brief. Brief মানে হচ্ছে কি? আপনাকে প্রজেক্টে যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া হয়েছিল সেগুলো আপনি বুঝেছেন। ব্রিফ অ্যাজ ইন ইন্ট্রোডাকশন, আমরা বলি না এখন ইন্ট্রোডাকশনকে শর্টে কিন্তু আমরা ইন্ট্রো বলি অনেকেই। তো আমরা হ্যাঁ কাইন্ড অফ ব্রিফ হচ্ছে সেরকম, যেহেতু বিজনেস কমিউনিকেশন তাই আমরা ব্রিফ বলছি। অ্যান্ড অ্যাম এক্সাইটেড টু ডেলভ ডিপার ইনটু ইউর এক্সপেকটেশনস। ডেলভ ডিপার এটা হচ্ছে একটা ফ্রেজ বলতে পারেন। ডেলভ ডিপার হচ্ছে আমি মানে চেষ্টা করব আপনার যে এক্সপেকটেশন সেটাকে মিট করার। তো এটাকে হচ্ছে একটু আপার প্রফেশনাল ভাবে হচ্ছে এভাবে বলা হয়, ডেলভ ডিপার ইনটু ইউর এক্সপেকটেশন। ওকে ওকে 17. To begin, I'd love to hear your insights. One, what success looks like for this inti- ইনিশিয়েটিভ। initiative. ইনিশিয়েটিভ মানে হচ্ছে Initiative. কোনো কিছু স্টার্ট করা, ইনিশিয়েট করা। ইনিশিয়েট হচ্ছে ভার্ব, যেমন আই অ্যাম গোয়িং টু ইনিশিয়েট দিস প্রজেক্ট, মানে আমি প্রজেক্টটা শুরু করবো। স্টার্টকে ভালোভাবে প্রফেশনাল ওয়েতে হচ্ছে ইনিশিয়েট বলে। আর ইনিশিয়েটিভ মানে হচ্ছে ওইটারই কি বলে এটাকে, নাউন, যে আমি এটা কাজটা শুরু করছি। ওকে হোয়াটস Engages clients' perspective. Okay. Before we No, this dive one, in, no, this one is for next person. Uishi. Am I pronouncing your name correctly? Yes, ma'am. It's Rishi. Okay, একটু volume up because we can't hear you clearly. এখন কি ঠিক শোনা যাচ্ছে? Very low. You using headset or something? ম্যাম আমি কোনটা বলবো আসলে বুঝতেছি না। 17, 17, 18, and 19. Okay. To begin, I had loved to hear Oh, I'm so your. sorry. No, sorry. 18, 19, and 20. Okay. Before we dive in, please feel free to share any specific concern or priorities. And 19, let's outline the key objective to ensure we are aligned moving forward. And 20, I am committed to providing tailored solution that meet our unique needs. Okay. First of all, you have to mention what type of tone it is. প্রথমটা যেটা ছিল before we dive in. So what is before we dive in? Before we dive in হচ্ছে before we start. এটাকে হচ্ছে বলা হয় before we dive in.
এখানে যেহেতু কমা আছে তাই আপনাদেরকে এটা পজ নিতে হবে, সো ইট শুড বি বিফোর উই ডাইভ ইন, প্লিজ ফিল ফ্রি টু শেয়ার এনি স্পেসিফিক কনসার্নস অর প্রায়োরিটিস। এটা এনকারেজ ওপেননেস। ইট মিনস এই যে আপনি বললেন যে সে যে কোনো কনসার্ন, যে কোনো প্রায়োরিটি বা যে কোনো কিছু আপনাকে মেনশন করতে পারে, দ্যাট মিনস ইউ আর এনকারেজিং the client to mention about it and you are open to that. Okay. Third one was clarifies goals from the outset. মানে প্রথম থেকে আপনি একদম, এটা হচ্ছে একদম স্ট্রেট কথা, লেটস আউটলাইন দ্য কি অবজেক্টিভস টু এনশিওর উই আর অ্যালাইনড মুভিং ফরওয়ার্ড। অর্থাৎ কথার শুরুতেই হচ্ছে আপনি বলে দিচ্ছেন যে আপনি এক্সকিউজ মি, আপনি হচ্ছে আপনার গোল কি সেটা নিয়ে আপনি ক্লিয়ার থাকতে চান। ওকে। এরপরে লাস্টেরটা হচ্ছে আপনার এখানে একটা প্রনাউন্সিয়েশন, এটা হচ্ছে টেইলর্ড। ওকে। আই অ্যাম কমিটেড টু প্রোভাইডিং টেইলার্ড সলিউশনস। টেইলার্ড মানে হলো টেইলর্ডের বাংলা কি? টেইলর্ড অ্যাজ ইন আপনি ক্লায়েন্ট আপনাকে যে রিকোয়ারমেন্টটা দিচ্ছে সেভাবে আপনি ক্লায়েন্টকে সলিউশন প্রোভাইড করবেন অ্যাকর্ডিং টু দ্যাট পারসনস নিডস। দ্যাট ইজ কল্ড টেইলার্ড। ওকে। আই এম কমিটেড টু প্রোভাইডিং টেইলার্ড সলিউশনস মানে হচ্ছে কাস্টমাইজড, পার্সোনালাইজড, এই জিনিসগুলোকে হচ্ছে সুন্দর করে টেইলার্ড বলে। ওকে, ক্লিয়ার সবাই? ওকে, জি ম্যাম। ওকে, নেক্সট হ্যান্ড রেজার মোহাম্মদ মিলন মিয়া। ওকে, 21। Thank you. Thank you for giving me chance to say. You are welcome. I would like to comments by expressing my gratitude for this opportunity to collaborate. I am keen to leverage my expertise to add value to your organization. Okay. I'd like to comments by expressing. This one is expressing. Expressing. Expressing মানে হচ্ছে প্রকাশ করা। My my gratitude for this opportunity to collaborate, and I am keen to leverage. Okay, leverage, I think the uncommon word. Leverage মানে হচ্ছে when you try to achieve a goal. Okay, that is leverage. ওই মেথডটাকে Okay. লেভারেজ বলে। তো আই এম কিন টু লেভারেজ মাই এক্সপার্টিস, অর্থাৎ আমি আমার এক্সপার্টিস দিয়ে মানে আমার স্কিল দিয়ে আমি আপনার অর্গানাইজেশনে ভ্যালু অ্যাড করব। ওকে, জি। এটাকে হচ্ছে লেভারেজ বলা হয়। ওকে, তো লেভারেজ, কোলাবোরেট, এই ওয়ার্ডগুলো অনেক কমন। এটা আপনারা অনেক পাবেন যখন হচ্ছে বিজনেস ইমেল করা বা প্রপোজাল এগুলো স্টার্ট হবে, বা আরো ফ্রিল্যান্সারদেরকে দেখবেন তাদের প্রপোজাল দেখছেন, দেখবেন যে এই ওয়ার্ডগুলো অনেক কমন। ওকে, নেক্সট ওয়ান ইজ 22। Allow me to start my uh, aligning your objects to ensure a mutually beneficial engagement. এটা আপনি আরেকবার পড়বেন এবং ফোকাস অন দ্য ওয়ার্ডস হোয়াট ইউ আর রিডিং। Allow me to start by aligning our project to ensure a mutually beneficial engagement. Okay. Then you said 21, 22, okay, 23. In anticipation of a productive discussion, I have prepared some insight and proposals relevant to your strategic Priorities. priorities. আচ্ছা, এই ওয়ার্ডগুলো হচ্ছে মুখে আমরা ভার্বালি ইউজ কম করি,
রাইটিং এ বেশি ব্যবহার করি, ঠিক আছে? যেমন ইন অ্যান্টিসিপেশন অফ আ প্রোডাক্টিভ ডিসকাশন, অর্থাৎ আপনার সাথে আমার যে কথা হয়েছে, প্রোডাক্টিভ ডিসকাশন হয়েছে বা মিটিং হোয়াটএভার, সেটার পরে আমি যে প্রপোজালটা রেডি করব, এটা হচ্ছে এখানে লেখা আছে। ওকে, এটাকে বিজনেস বিজনেসের ল্যাঙ্গুয়েজে হচ্ছে এভাবে লেখা, ইমেইলের ল্যাঙ্গুয়েজে লেখা। সো বেসিক্যালি অ্যাডভান্স যে আছে, এখানে দেখবেন পাশে লেখা আছে হাইলি প্রফেশনাল অ্যান্ড কমপ্লেক্স ভোকাবুলারি। তো এটা মোস্টলি আপনাদের ইমেইলে ব্যবহার করা হয়, কারণ আপনারা নর্মালি আমরা এইভাবে আসলে কথা বলি না, বাট ইমেইলে বা প্রপোজালে এভাবে হচ্ছে লিখবেন। দ্যাটস প্রফেশনাল। ওকে, মাই নেক্সট ওয়ান। আর এই জিনিসগুলো যারা যদি কারো বুঝতে অসুবিধা হয়, আপনাদের কাজ হবে গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করা, যদি কোনোটার বুঝতে অসুবিধা হয়। আমি বাংলাটা প্রোভাইড করি না, কারণ একটাই কারণ, সেটা হচ্ছে যদি প্রোভাইড আগে করতাম, স্টুডেন্টরা নিজেরা আর হচ্ছে ভোকাবুলারি গুলো নিজের থেকে আর করতে চায় না। তো নিজেরা যখন ট্রান্সলেট করে তখন দেখা যায় যে তাদের এটা মনে থাকে, বা যখন প্রবলেমটা ফেস করে, ট্রান্সলেট করতে গিয়ে অনেক সময় প্রবলেম ফেস করে, তখন হচ্ছে আমাকে বলে যে এরকম হয়েছে বা এটা কি। তখন একটা তখন একটা সলিউশন দেওয়া যায়, এবং এটার মাধ্যমে হচ্ছে আরো শিখতে পারে তারা। তো এই কারণে আমি হচ্ছে এখন থেকে আর আই থিঙ্ক ব্যাচ 2 থেকে আমি আর প্রোভাইড করি না, ট্রান্সলেশন আমি আর দিই না। ওকে, নেক্সট ওয়ান, নেক্সট পার্সনকে একটু ওয়েট। ওকে, আমার নেক্সট পার্সন হচ্ছে প্রিয়ঙ্কর, প্রিয়ঙ্কর চাকমা। আপনি বলবেন হচ্ছে 24, 25, 24, 24, 25, 26, 24, 24, 25, 26, 25. Okay. প্রথমে প্রথমে 24। 24. As we initiate this dialogue, my aim is to gain a nuanced understanding of your overarching vision and key deliverables. Okay. As we initiate this dialogue, my aim is to gain a nuanced, এটার pronunciation হচ্ছে nuanced। আমার সাথে একটু বলেন এটা। Nuance. nuance মানে কি জানেন? No, ma'am. Anyone else? nuance মানে হচ্ছে সামান্য পার্থক্য, slightly differences। ছোট ছোট পার্থক্যকে হচ্ছে nuance বলা হয়ে থাকে। ওকে, ওকে, নেক্সট ওয়ান, 25। Let's commence by লেটস reviewing you. লেটস লেটস Let's commence by reviewing your core challenges and exploring how my expertise can facilitate optimal solution. সলিউশনস, এস আছে এখানে একটা, প্লুরাল ফর্ম সলিউশনস। ওকে, Yes, ma'am. ওকে, 26, লাস্ট ওয়ান। To set the stage for our collaboration, I would like to clarify the scope and expectations from both sides. I would like to clarify, not clarify, clarify. Okay, Yes, ma'am. ওকে, ভেরি গুড। নেক্সট, আর কারো হ্যান্ড রেস করা নেই? আর কয়টা আছে? ওকে, এইগুলা আমি বলে দিচ্ছি। I am eager to understand the intricacies of your project to tailor my approach effectively. Okay. এটার মানে কি? Anyone? ওকে, প্রজেক্টের ফুল ধারণা এরকম। হ্যাঁ, সমস্ত ধারণা ইনক্লুডিং দ্য কমপ্লেক্সিটি,
মোস্টলি এটা বলা হয়ে থাকে হচ্ছে যখন আপনার কাছে একটা বড় প্রজেক্ট আসবে, বড় প্রজেক্টে তখন থাকা মানেই হচ্ছে ডিটেলস থাকবে, কমপ্লেক্সিটি থাকবে। তো এই সব কিছু A to Z কে হচ্ছে একসাথে ইন্ট্রিকেসিস বলা হয়ে থাকে। ওকে, অর এটার ভার্ব হচ্ছে ইন্ট্রিকেট। ধরেন আপনি যদি বলতে চান যে ইন্ট্রিকেট, আই অ্যাম নট শিওর ইন্টিগ্রেট, I am trying to integrate the project as much as I can. এভাবে হচ্ছে এটার কি বলে ভার্বটাকে ব্যবহার করতে পারেন। ওকে, বাট এটা হচ্ছে নাউন। 28. Please inform me if there are specific benchmarks or KPIs you'd like to emphasize during our partnership. এইটা ক্ষেত্র বিশেষে ব্যবহার করতে পারবেন। আই ডোন্ট থিঙ্ক এটা সবার জন্য, কারণ কেপিআইস সবার জন্য থাকে না। তো এটা আপনারা চাইলে চেঞ্জ করে হচ্ছে এখানে মাইলস্টোনস, ডেলিভারেবলস এগুলো হচ্ছে বলে দিতে পারেন। এমফাসাইজ ডিউরিং আওয়ার পার্টনারশিপের জায়গায় ডিউরিং দ্য প্রজেক্ট এটাও লিখতে পারেন। ওকে, এটা হচ্ছে একদম অফিসিয়াল কোনো কাজে অনেক সময় হায়ার করে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে এটা ব্যবহার করা হয়। 29. Let's ensure our strategic alignments are seamless to maximize the efficacy of our joint efforts. অর্থাৎ স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্টস মানে হচ্ছে আমাদের আপনাদের যে কাজের ক্ষমতা, স্ট্র্যাটেজিক মানে হচ্ছে কৌশল, এটা যেন হচ্ছে আপনাদের দুজনের স্কিল অ্যান্ড এভরিথিং এটা যেন অ্যালাইন করে। অ্যান্ড সিমলেস মানে হচ্ছে আপনার খুব সহজে, এবং এফিকেসি মানে হচ্ছে আহ, কোনো একটা প্রজেক্টের সর্বোচ্চ আউটপুট আনা, ম্যাক্সিমাম লেভেলের আউটপুট আনাটাকে হচ্ছে আমরা এফিশিয়েন্ট বলি না। এফিশিয়েন্টকে হচ্ছে এফিশিয়েন্টের একটা সিনোনিম হচ্ছে এফিকেসি। ওকে, যে সর্বোচ্চ যে ভালো আউটপুটটা আনা, ম্যাক্সিমাইজ দ্য এফিকেসি, ওই প্রজেক্টটা যেন সর্বোচ্চ ভালো হয় সেটার চেষ্টা করবে, এটা বলা হয়েছে এখানে। লাস্টেরটা হচ্ছে কি I look forward to an insightful exchange that will serve as the foundation for a successful collaboration. Okay, I think this one's easy. এখানে কিছু কি পয়েন্টস দেওয়া আছে, এটা আমি কিছুক্ষণ আগেও বলেছি, এখানে বারবার দেওয়া আছে। এই জিনিসগুলো বারবার মেনশন করার একটাই কারণ, কমিউনিকেশনের ক্ষেত্রে আপনারা যদি সুন্দর করে হচ্ছে কথা না বলেন বা সুন্দর করে কোয়েশ্চেন না করেন, এই জিনিসগুলো যদি মেনটেন না করেন, তাহলে ওয়েস্টার্ন ক্লায়েন্টরা মনে করে যে আপনারা রুড। এটা অনেকবার হয়েছে, অনেক ক্ষেত্রে হয়েছে, আমার নিজের স্টুডেন্টরাই বলেছে যে ডিরেক্ট কথা, আমরা যেরকম ডিরেক্ট কথা বলা পছন্দ করি বাংলাদেশের ক্ষেত্রে বলছি, ওরা এটা নর্মালি নেয় না, ওদের কাছে এটা ইম্পোলাইট মনে হয়, তো তারা মনে করে রুড। বাট অ্যাকচুয়ালি আপনার রুড না, আপনারা আপনাদের জায়গায় ঠিক আছেন, কিন্তু তাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। তো এই জন্য হচ্ছে এই বিজনেস কমিউনিকেশনটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, আই থিঙ্ক আজকের মতো এতটুকুই। আপনারা এগুলো ভালো মতো পড়বেন, আমি সবকিছু গুগল ক্লাসরুমে আপলোড করে দেবো আজকের নোটগুলো। অ্যান্ড নেক্সট ক্লাসে কি পড়াবো সেটা বলে দিই। নেক্সট ক্লাসে ফার্স্টে হচ্ছে এভরিডে ওয়ার্ড আর বিজনেস ওয়ার্ডের মধ্যে যে ডিফারেন্সেস গুলো আছে সেগুলো কি হতে পারে সেটার কয়েকটা এক্সাম্পল দিব যাতে আপনারা বুঝতে পারেন। এরপরে হচ্ছে বিজনেস সেন্টেন্স যে আছে, বিজনেস সেন্টেন্স কি কি হয় সেগুলো শিখাবো। যেমন ধরুন আহ, আমি আজকে যেটা বললাম, কতগুলো ওয়ার্ড থাকে, সেগুলোকে আমরা যখন বিজনেস টার্ম ইউজ করি সেটা একটু আপার লেভেলে হয়। যেমন ধরুন আস্ক, আমরা বলি না যে আই ওয়ান্ট টু আস্ক সামথিং, তো তখন বিজনেস ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস যদি করতে চান বা ইমেইল করতে চান বা প্রপোজাল, তখন আপনাকে লিখতে হবে যে আই ওয়ান্ট টু এনকোয়ার। এনকোয়ার মানেও আস্ক, বাট দুইটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ডিফারেন্সেস। তো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এই জিনিসগুলো, এই ওয়ার্ডগুলো শিখবো, আর এরপরে কিভাবে কথা বলতে হয় সেটা স্টার্ট করবো। তো কথা বলার একটা পার্ট আছে, মানে পার্ট পার্ট করে শেখানো হয় ক্লাসে। প্রথম হচ্ছে জাস্ট ইন্ট্রোডাকশন পার্টটুকু আমরা করি, যে কিভাবে
একজন আরেকজনের সাথে ক্লায়েন্ট অ্যান্ড ফ্রিল্যান্সার, একজন আরেকজনের সাথে ইন্ট্রোডিউসের পার্টটুকু হবে সেটা। এরপরে হচ্ছে আমরা ক্লারিফিকেশনটা শিখি, তারপরে ক্লাসে হচ্ছে আমরা নেগোসিয়েশন শিখি, এবং লাস্ট ক্লাসে হচ্ছে সব একসাথে করে আমরা কনক্লুশন সহ প্র্যাকটিস করি। তো এভাবে পার্ট বাই পার্ট হচ্ছে আমরা আগাবো, এবং এগুলোর ধারণা আপনারা কেস স্টাডিগুলো দেখলে পাবেন। তো একটু প্রিপারেশন নিয়ে রাখবেন যাতে ক্লাসে আপনাদের প্র্যাকটিস করার সময় অসুবিধা না হয়। ঠিক আছে? ক্লিয়ার সবাই? ওকে ম্যাডাম। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটুকু।